আসসালামু আলাইকুম সাইদ সাহেব। আমরা নিউজে আপনার একটি অভিযোগ দেখতে পেরেছিলাম। একটি বাড়ি বন্ধক নিয়েছিলেন আপনি। সে বিষয়ে আপনার কিছু আর্থিক লেনদেন ছিল বাড়ির মালিক মাহমুদুল হাসানের সাথে। এই বিষয়ে যদি আপনি আমাদের নিউজ টিভি বাংলায় জানাবেন ঘটনাটা কি হয়েছে? জি হ্যাঁ, আপনারা যেটা দেখছিলেন বা শুনছেন অভিযোগটা সত্য ছিল। আমি অভিযোগ করছিলাম বাইপাস রোডে মাহমুদুল হাসান, যার কাছ থেকে আমি 2.5 বছর বাড়ি বিল্ডিং কন্ট্রাক্ট নিয়েছিলাম, বন্ধক নিয়েছিলাম যাকে বলা যায়। তো ওনারা এই আমাকে প্রথম টাকাটা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছিল, কিন্তু ওনারা পারে নাই। কেন পারে নাই? আমরা আইনি সাহায্য নিছি। আইনের মাধ্যমে আমরা মামলা মোকদ্দমা ওনাদের নামে মামলা করছিলাম। তো ওনারা মামলা পেয়ে সমন পেয়ে তারপরে পিবিআই অফিসারের সাথে দেখা করে তারপরে কোর্টে হাজিরা দিয়া, তো ওনার উকিলের মাধ্যমে, আমাদের উকিল আর ওনাদের উকিলের মাধ্যমে ওনারা মীমাংসা প্রস্তাব দেন। এখন আমার উকিল সাহেব ঠিক আছে, মীমাংসা যদি করেন, আপনারা যে লেনদেন আপনি সাইডসাপ পাবে সেটা তাকে বুঝিয়ে দেন, আমরা মীমাংসা হয়ে যাও, আমরা সমস্ত মামলা উল্টো করে নেব। তো ওনারা উকিলের মাধ্যমে কথা হয়েছে। তারপর মাহমুদুল হাসানের শ্বশুর সাহেব এসে আমাদের উকিলের সাথে কথা বলছেন। কথা বলার পরে আমরা এটাকে আপনার উকিলের মাধ্যমে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা দাঁড়িয়ে ওনারা আমাদেরকে যে লেনদেন ছিল ওনারা লেনদেন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং আপোসনামাতে সেটা উল্লেখ করা হয়েছে, কোর্টকে বলা হয়েছে যে স্যার এখানে আমরা মামলা উইথড্র করে নিলাম, কিন্তু আমাদের যে মালামাল উল্লেখ করা আছে মীমাংসার লিস্টে, এবং কোর্টও বলছে যে আমাদের ফার্নিচার, আমরা যে দুটি ফ্ল্যাট নিয়েছিলাম, আমাদের এসি, টিভি, যাবতীয় ফার্নিচার ঘরের সমস্ত কিছু উল্লেখ করা আছে মীমাংসার ইয়েতে, এবং কোর্টকে অবহিত করা হয়েছে। কোর্ট আমাদের বিজ্ঞ শুনানি শেষে বলা হয়েছে যে আপনারা যেহেতু আর্থিক পুঁজি পেয়েছেন, আপনারা বিবাদী নিজ জিম্মায় আপনাদের মালামাল বুঝাই দিবে, এইভাবে আপোসনামাতে সেটা উল্লেখ করা হয়েছে। এবং ওনারা আজকে বলছিল যে বুঝাই দিবে। এখন আমার উকিল সাহেব যোগাযোগ করছেন, উনি বলল যে কিছু কারেন্ট বিল উনি অনুরোধ করছে, ডিউ ছিল কারেন্ট বিল, আমরা 7,000 টাকা আমার উকিলের মাধ্যমে পরিশোধ করছি। উনি আগামীকাল কারেন্ট লাগাই দিবে, আর শুক্রবার মালামাল তাদের নিজ জিম্মায় আমাদেরকে বুঝিয়ে দিবে। আমরা শুক্রবার মালামাল আমরা যদি ফার্নিচারগুলি সবগুলি বুঝিয়ে পাই, তাহলে আমাদের কোনো তাদের বিরুদ্ধে মাহমুদুল হাসান, ভুলু মিয়া মানে হাসানের শ্বশুর, আর তার ওয়াইফ হাসানের ইয়াসমিন আক্তার, তো তাদের সকলের প্রতি আমাদের কোনো অভিযোগ থাকবে না, কোনো ধরনের কোনো আমাদের গোসা রাগ কিছুই থাকবে না। আমরা সকলেই আপোস হয়ে গেছি অলরেডি। জাস্ট মালামাল আমরা পাইলে আমরা খুশি, আর ওনাদের ফ্ল্যাট আমরা বুঝাই দিব। এই হলো আমার বক্তব্য। এখন আপনারা নিউ বাংলা চ্যানেল থেকে বলছেন, তো এই জিনিসটা আমি আপনাদেরকে জানাইলাম। এখন আমাদের কোনো আপত্তি নাই, আমরা মালামাল বুঝিয়ে পাবো, সমস্ত কিছু আমাদের অভিযোগ প্রত্যাহার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং অপর মীমাংসা বলা হয়েছে যে আমরা দুজন অপরকে দেখা সাক্ষাৎ হলে সালাম বিনা ভালো ব্যবহার করব, কেউ কাউকে দোষী দিব না। আর আমাদের প্রতি যদি উনি বিবাদীরা কোনো জিডি করে থাকে সেটাও মীমাংসা করে ওনারা নিজের জিম্মায় প্রত্যাহার করে নেবে, যাতে ভবিষ্যৎ কারোর সাথে কারো ক্ষতি না হয় কারোর জন্য। এটা হলো আমার বক্তব্য। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।